আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে একটা পোস্ট বা ভিডিও গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করতেছে যে সাকিব আল হাসান তার বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। 4 ওভারে 24টা বল করছে, 424টা বল করছে। কোনো প্রকার কোনো আহ, সন্দেহজনক বা আশঙ্কা বা অ্যাকশন ধরা পড়ে নাই, ত্রুটি ধরা পড়ে নাই বোলিং অ্যাকশনে। আইসিসি তার উপর থেকে সকল নিষেধাজ্ঞা উঠে এনেছে এবং কাউন্টি ক্রিকেট ম্যানেজমেন্ট তারাও তাদের সকল নিষেধাজ্ঞা তার উপর থেকে উঠে নিয়েছে, ইভেন সে খেলতেও পারবে। এরকম একটা নিউজ সোশ্যাল মিডিয়ায় বেশ 2-3 দিন যাবৎ বেশ ঘোরাঘুরি করতেছে। তো আমি বলবো কি, দেখেন এখনো কোনো অফিসিয়ালি স্টেটমেন্ট আসে নাই। আমাদের দেশে বড় বড় মিডিয়া আছে, তাদের সাথে সাকিব ভাইয়ের মোটামুটি সপ্তাহে একদিন বা 15 দিন একদিন হলেও কথা হয়। তারাও তো নিউজটা ব্রেক করতে পারতো অফিসিয়ালি। যেই সব প্ল্যাটফর্মে আপনারা দেখতেছেন ওই সব আমার মনে হয় না যে অফিসিয়াল কোনো প্ল্যাটফর্ম। কারণ ভাই দেখেন ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এইসবে মানে আপনি চাইলে একটা নিউজ ব্রেক করতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে নিউজটা আমি যে নিউজটার কথা বলতেছি, এই নিউজটা আমার স্বাস্থ্য ভাই ইটালি থাকে, থ্যাঙ্কস টু আসিফ, আমাকে পাঠাইছিল এই নিউজটা ব্রেক করার জন্য। কিন্তু আমি এই নিউজটা দেখার পরে অনেক ঘাটাঘাটি করার পরে অনেক জায়গায় খোঁজখবর নেওয়ার পরে কোনো সত্যতা পাইলাম না, যার কারণে আমি নিউজটা ব্রেক করি নাই। তো ভাই গুজবে কান না দেওয়াই ভালো। কারণ ভাই সাকিব আল হাসান যদি সব বোলিং অ্যাকশনে যদি উত্তীর্ণ হয়, কারণ সে তো অবসর নেওয়ার কথা বলছে, আনুষ্ঠানিকভাবে তো অবসর নেয় নাই। তো সে যদি আরও 1 বছরও খেলতে পারে, বাংলাদেশ টিমের জন্য অনেক ভালো, ডেফিনেটলি ভালো। তো তার যে ফর্ম বর্তমান, তো এইসব ব্যাপারে কান না দিয়ে অরিজিনাল নিউজটা আসার আগ পর্যন্ত সবাই অপেক্ষা করে থাকাই ভালো। দেখেন সাকিব আল হাসান যদি বোলিং অ্যাকশন ঠিকঠাক হয়ে যায়, সাকিব আল হাসানের যেসব চলতেছে এই মুহূর্তে, বা এইসব কিন্তু আজীবন থাকবে না। এক সময় না এক সময় এই প্রবলেম সলভ হবে, সাকিব আল হাসান দেশে আসবেন। তো তখন হয়তো বা যদি বিসিবি চায় বা সাকিব আল হাসান যদি ওইরকমভাবে ওই অবস্থায় থাকে, প্রিপেয়ার থাকে খেলার জন্য, অবশ্যই খেলবেন তিনি, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু এই সময় ফেক নিউজ প্রডিউস করে লাভ কি ভাই? না কিছু ভিউ আসলো, সাকিব আল হাসানের নাম থাকলে ভিডিওতে ভিউজ আসতেই হবে, আসবে বাধ্য। এইগুলো ফেক নিউজ আপলোড করে ভাই, ফেক নিউজ যারা আপলোড করে ভাই, 1 দিন 2 দিন 6 মাস 1 বছর 2 বছর এরপরে তার চ্যানেল আর গ্রো করে না ভাই। মানুষ দেখে না যে ফেক নিউজ দিয়ে ভালো হয়েছে, এর নিউজ কি দেখবো। যেমন খেলা যোগাযোগের পর থেকে অনেক মানুষের রাস্তা উঠে গেছে। রিয়াসাত ভাই আসার পর থেকে অনেক মানুষ খেলা যোগাযোগ দেখা বন্ধ করে দিছে। যেমন আমি খেলা যোগাযোগ ওরকমভাবে দেখি না, তাও বা দেখতাম ওই রিয়াসাত ভাই, এই যে ফাহিম ভাই তো এখন কন্টিনিউ না, যার কারণে ওরকমভাবে মাঝে মধ্যে দেখতাম ফাহিম ভাই থাকার কারণে এখন ওরকমভাবে দেখি না। হঠাৎ 2-1 দিন যদি সামনে স্ক্রল করতে করতে সামনে চলে আসে, তখন দেখা গেছে খেলা যোগাযোগের দুই নিউজটা একটু ভালো লাগে দেখি, না রে নাই। দ্বিতীয় কথা হচ্ছিল যমুনা টিভিও মোটামুটি খেলা সংক্রান্ত বিষয়ের যে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করে সবসময়। তো যমুনা টিভিতে যদি তাহমিদ আহমেদ ভাই তো ওরকমভাবে নিউজ করে না স্পোর্টস নিয়ে, যদি করে ওইটা দেখি, আর সামি স্যারের যদি কোনো প্রতিবেদন থাকে তাহলে ওইটা দেখি। আর তাছাড়া ওরকমভাবে কোনো চ্যানেলের প্রতিবেদন আমি অনলাইনে দেখি না, এটা বাস্তব কথা।
তো ভাই এই জন্যে দেখেন যমুনা টেলিভিশন তাদের ওরকম ইয়া নাই, বাট খেলা যোগাযোগ তারা 71 টিভির খেলা যোগাযোগ, তাদের নামই খেলা যোগাযোগ, তাদের যে অনলাইনের প্ল্যাটফর্ম, কিন্তু তারা ফেক নিউজ, বেশ কয়েকটা নিউজ ব্রেক করছে, যার কারণে ফেক নিউজ তারা ব্রেক করে এটা মানুষের বিশ্বাস হয়ে গেছে অলরেডি। রিয়াসাত ভাই যখন ছিল তখন হয়তো বা ওরকম হতো না, কিন্তু এখন মোটামুটি ভালোই হয়। ফেক নিউজ তো আর প্রতিদিন প্রডিউস করা যায় না, তো ওই হিসেবে ভালোই হয়, যার কারণে খেলা যোগাযোগ থেকেও মানুষ আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে। বাস্তব কথা ভাই, মিলিয়ে নিতে পারেন আপনি 5 বছর আগের ভিউজ দেখবেন একটা ভিডিওর, আর এখনকার একটা ভিউজ দেখবেন, রাত দিন ডিফারেন্স ভাই, রাত দিন ডিফারেন্স। তো যাই হোক, সর্বশেষে সবাইকে একটা কথাই বলার, যে ভাই প্লিজ কেউ ফেক নিউজ এর প্রতি আস্থা রাখবেন না, কারণ ভাই সাকিব আল হাসানের লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত আছে বাংলাদেশে, ইভেন বাহিরেও আছে, তারা হয়তো বা এইসব বাংলা বুঝে না বা যাই হোক, তো তারা তো এইসব নিউজ দেখে আশায় বুক বাঁধে ভাই, যে হয়তো বা আসবে, কিন্তু তারা আশাহত হয়, কী লাভ? আর যারা ফেক নিউজ প্রডিউস করেন ভাই, তাদের কাছে হাত জোড় করছি ভাই, প্লিজ এসব করেন না ভাই, মানুষকে আশা দিয়ে আশাহত করেন না ভাই। কারণ ভাই দেখেন, আমরা মিডিয়া যেটা বলবো ওইটাই মানুষ শুনবে, জানবে বা বিশ্বাস করবে, কারণ সবাই তো আর ক্ষমতা নাই যে গিয়ে ওইখানে গিয়ে দেখার। যেমন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমারও ওরকমভাবে সুযোগ হয় না যে আমি কাছ থেকে নিউজটা নেওয়ার, সবারই ভাই এরকম। আমার যাই হোক টুকটাক হয় আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকের তাও হয় না। তাহলে ভাই তাদের ফেক নিউজটা দিলাম, তারা তো ওইটাই ভাববে, লাভ কি? মানুষকে আশাহত করে আপনার কোনো লাভ আছে? আপনারা 2 টাকা ইনকাম করলেন, একটা ভিডিওতে না 100, 200, 500, 1000, 5000 টাকা ইনকাম করলেন, এতে কি আপনার জীবন চলে যাবে? যাবে না। যাই হোক ভাই, দর্শকদেরও বলি, দয়া করে প্লিজ কেউ ফেক নিউজে বিশ্বাস করবেন না, আর যেই সব চ্যানেল বা পেজ ফেক নিউজ প্রডিউস করে তাদেরকে চিনে রাখবেন। আর চ্যানেল বা পেজের যারা ভাই বা বোনরা আছেন, দয়া করে কেউ ফেক নিউজ প্রডিউস করবেন না, কারো কিছু হবে না, আপনাদের ক্যারিয়ার প্রভাব ফেলবে এইসব। যাই হোক দর্শক, এন্টার ভিডিওটা নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটা অন করে দেবেন। এবং ইউটিউব চ্যানেল থেকে, ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং পেজে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দ্য গ্রেট কেয়ার।